হ্যালো আখ চাষি বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমরা জানবো কিভাবে আপনারা আখ চাষ করবেন বা কুশায় চাষ করবেন এবং কিভাবে কুশায় চাষ করলে সঠিক ফলন আপনারা পেতে পারেন। তো বন্ধুরা, আজকে আমরা সেটাই জানবো। তো বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। তো বন্ধুরা, আমরা যখন আখ চাষ করি দেখবেন যে আখের যে গোড়াটা আছে সেই গোড়াটা মূলত আমরা একটা চারা লাগাই। আখের একটা চারা লাগানোর পর দেখবেন যে এইভাবে অনেকগুলো চারা বের হয়। এই যে মূলত চারা ছিল, এই যে আমরা একটা গিটা লাগাইছিলাম, সেই গিটাটা থেকে এই যে দেখেন কতগুলো চারা বের হয়েছে। মূলত এগুলো সব আখ হয়ে যাবে। আমরা যে আখ বা কুশের বলি সেগুলোই কিন্তু এগুলো মানে এটা হচ্ছে 1 বছর ব্যাপী একটা চাষ। মানে পুরো একটা সিজন, একটা বছর চলে যায় এই আখ চাষ করতে। একটা জমিতে এই আখ একবারই চাষ করা যায়, মূলত বছরে একবারই হয়। তো সেই কারণে এটা কিন্তু এই জমিতে যে আপনারা যা কিছুই করেন না কেন একবারে চাষ করবেন। তো আখ যখন আপনারা চারা লাগাবেন তখন কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, দেখবেন যে জমিটা একটু ফাঁকা ফাঁকা দেয়, কারণ আখ বড় হতে এবং নতুন গাজি হতে অনেক সময় লাগে, চারা গজাতে অনেক সময় লাগে। তো এখন দেখেন এই জমিটাতে কীভাবে আখগুলো লাগাইছে, আপনারা এই জমিটা দেখলেই বুঝবেন যে আখ কতটা, মানে কীভাবে লাগালে আপনারা সঠিক ফলন পেতে পারেন। তো বন্ধুরা, এই যে এই জমিটা দেখেন, এখানে কিন্তু মাঝখান দিয়ে আলু লাগানো হয়েছে। মূলত বর্তমান যে আখের চারাগুলো লাগাইছে সেই চারাগুলো এখনও ছোটো আছে, মানে এখনও শিকড় বসাচ্ছে আর কি। তো সেহেতু মানে চারাগুলো যেদিকে লাগাইছে আখের চারাগুলো, সেগুলো দেখেন কী সুন্দরভাবে ক্যানেল করে লাগানো হয়েছে। তো মূলত এই আখের চারাগুলো যে নতুন চারা যখন গজাবে তখন সেই চারাগুলো কিন্তু আলুর যে ঘোষগুলো বেঁধে দেয় ঠিক সেভাবেই আখের এই যে গোড়াগুলো দেখতেছেন সেই গোড়াগুলো বেঁধে দিবে, কারণ নতুন চারাগুলো সেই বেঁধে দেওয়া মাটিতে তাদের শিকড় বসাবে। শিকড় বসার পর সেই নতুন আগের মতো মানে পুরোপূর্ণ একটা আখ মানে তৈরি, মানে পরিপূর্ণ আখে পরিণত হবে। তো এইভাবে কিন্তু আলুর মতো ঘোষ বেঁধে দিলেই তারপর কিন্তু আপনার নতুন যে আখের গজিগুলো গাজাবে সেগুলো আখে পরিণত হবে। তো বন্ধুরা, আপনারা যারা আখ চাষ করতে চান তো অবশ্যই এই সময় আখের যখন চারাগুলো লাগাচ্ছেন তো অবশ্যই এভাবে ক্যানেল করে তারপর আখগুলো লাগাবেন, মাটিগুলো সরাই দিবেন। আর যখন আপনাদের আখের যেই চারাগুলো থেকে নতুন চারা গজাবে তখন আপনারা এই যে আলুর ঘষগুলো আছে, আলুর ঘষগুলো কিন্তু পরবর্তী তুলে নেওয়া হবে। তো এখানকার যে মাঝখানের যে মাটিগুলো আছে তখন এই মাঝখানে মাটিগুলো আপনার দুই সাইডে আপনার চারাগুলো গোড়ায় বেঁধে দিতে পারবেন। বেঁধে দিলে হবে কি, আপনার যে নতুন চারাগুলো গজাবে সেগুলো আর ঢলে পড়বে না এবং চারদিকে যে হয়ে থাকবে দেখবেন যে বেঁধে দেওয়া থাকলে আর কোনোভাবে আলো মানে যত ঝড় বাতাস হোক এত সহজে ঢলবে না। আর ঢলে আখের যখন বড় হয়, আখে দেখবেন যে যখন বড় হয়ে যাচ্ছে তখন কিন্তু অবশ্যই আপনাদের বেঁধে দিতে হবে, মানে বাঁশ বা খুঁটি বেঁধে তারপর বেঁধে দিতে হবে আগালগুলো। তো অবশ্যই এই দিকটা খেয়াল রাখবেন। আর যখন আপনারা আখের চারাগুলো লাগাবেন তো অবশ্যই এই যেমন নিয়মে লাগাবেন। লাগালে হবে কি, আপনার যে আখের যে চারাগুলো গজাবে নতুন চারাগুলো সেই চারাগুলো অবশ্যই নিচে থাকবে এবং আপনাদের নিচে থাকার কারণে আপনাদের যেই উঁচু মাটিটা আছে দুই সাইডে উঁচু করে এই মাটিটা আপনাদের আখের গোড়ায় বেঁধে দিতে অনেক সুবিধা হবে। এতে করে আপনাদের মানে কষ্টটা অনেকটা কম হবে। তো অবশ্যই এই দিকটা খেয়াল রাখবেন, তাহলে দেখবেন যে আপনার আখের ফলনটা অনেক বৃদ্ধি পাচ্ছে এবং আখের যে চারাগুলো বা আখ যে আপনার আছে সেটা হচ্ছে কোনোভাবে ঢলে পড়বে না। আর আপনি যদি আখ ঠিকমতো চাষ করতে পারেন আখ কিন্তু সোজা হবে। সোজা আখে মানে সোজা হয়ে থাকলে কি হবে কি, আখের দাম কিন্তু একটু বেশি হয়। আপনি বাজারে গেলে দেখবেন যে বাঁকা যেগুলো আখ আছে সেই আখ বা কুচার সেগুলো কিন্তু মানুষ নিতে চায় না। তো বন্ধুরা, এই দিকটা অবশ্যই খেয়াল রেখে আপনারা আখ ক্ষেত্রে এভাবে মানে যত্ন করে সঠিক নিয়মে লাগানোর চেষ্টা করবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি একটি লাইক এবং একটি কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন হয়েছে। বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।